এটা হচ্ছে আপনার এসি সার্ভো 750 ওয়াটের আর কি, ড্রাইভার অনেক হাই, বিল যেন কম উঠে, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করছি। সম্পূর্ণ মেশিনের 1 বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম আপু। আপু আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন যদি একটু বলেন। জি, আমার নাম সামিয়া ইসলাম, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি। তো আপু যেহেতু আপনি 3D কাজ শিখতেছেন, 2D 4D সব শিখতেছেন, এগুলো আসলে শিখে কি আপনি চাকরি করবেন নাকি ব্যবসায় মনোযোগী হবেন? জি না, চাকরি না, আসলে আমাদের হচ্ছে ফার্নিচারের শোরুম আছে, কারখানা আছে, তো আমি চাইতেছি যে আমার বাবার পাশে দাঁড়াইতে। আর আজকাল কিন্তু মেয়েরা কোনো দিক দিয়ে পিছায়। হ্যাঁ অবশ্যই। আপু আপনারা চাইলেও এখানে আসতে পারেন। অ্যাডভান্স সিএনসি একটা বিশ্বস্ত কোম্পানি, যারা মেশিন নিবে তাদের প্রশিক্ষণটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আমরা এগুলো টোটালি চায়না থেকে কমপ্লিট করে, বডিগুলো আমাদের টোটাল চায়না ফিটিং। আমাদের এখানে কোনো প্রকার কোনো কাজ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় সিএনসি মেশিনের একটি শোরুমে, যেখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু অসংখ্য সিএনসি রাউটার মেশিনগুলো। এগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা আজকে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন, কারণ আজকে কিন্তু আমরা আছি বাংলাদেশের সবথেকে বড় একটি শোরুমে আপনারা বলতে পারেন, যেখানে দেখতেছেন যে শত কিন্তু সিএনসি মেশিন রাখা আছে। এগুলো কিন্তু ভিউয়ার্স একদম চায়না থেকে কিন্তু ভাইয়ারা নিয়ে আসে এবং একদম কোনো জোড়াতালি ছাড়াই কিন্তু দেখতে পাচ্ছেন যে সবগুলো মেশিন। এই যে একটা মেশিন আছে একদম চালু করা, এই যে ওপেন করা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর ভাইয়াদের কিন্তু একদম কি বলে ব্র্যান্ডের নাম সহ দেওয়া আছে অ্যাডভান্স সিএনসি। তো আমরা কিন্তু সবগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ভিউয়ার্স। আর এখানে একটা সুবিধা আছে, আজকে ভিডিওটি যারা দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন, কারণ আজকে আমরা কিন্তু দেখাবো ভাইয়াদের হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ যেটা সেকশন, সেটা হচ্ছে কি ভাইয়াদের হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। এই যে এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইয়া আপুরা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছে 3D 4D তারপর হচ্ছে 2D সব ধরনের কিন্তু প্রশিক্ষণ এখান থেকে আপনারা নিতে পারবেন একদমই একটা সহজ হচ্ছে উপায়ে। এখানে কিন্তু আপনারা যারা সিএনসি মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু ফ্রিতে ভাইয়াদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারবেন, এবং যারা হচ্ছে চাচ্ছেন পেইড কোর্স করতে তারাও কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স আমরা দেরি করবো না, চলুন আমরা এই কোম্পানির প্রোপাইটার আমাদের হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে কথা বলে আসি। তো আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভাই অনেক ভালো আছি ভাইয়া। আমি আমার দর্শকদেরকে একটু হালকা ঝলক দেখা দিয়ে আসলাম বাইরে থেকে, যে আপনাদের এখানে এত সিএনসি মেশিন ভাই, মানে কোনো মডেলের কমতি নেই, সব ধরনের মডেল আছে। তো আমি সবকিছু সম্পর্কে আপনার কাছে জানবো। তো তার আগে একটু শুনতে চাই ভাই আপনাদের এই কোম্পানিটার একটি অ্যাড্রেসটা যদি বলেন। এটা কোথায়? আমাদের এটার অ্যাড্রেস হচ্ছে আপনার যাত্রাবাড়ি হয়ে মিদ্যাবাড়ির পরে এটা হচ্ছে ময়লার ডিপো আনসার ক্যাম্পের সামনে আমাদের এই প্রতিষ্ঠানটি। আচ্ছা ওকে। তো ভাইয়া আমি প্রথমে সিএনজি মেশিনের সম্পর্কে জানার আগে আমি আগে জানতে চাচ্ছি আপনাদের প্রশিক্ষণ সম্পর্কে একটু যদি আমাদেরকে ডিটেইলস বলেন। আমাদের প্রশিক্ষণ সম্পর্কে যদি জানতে হয় তো সেক্ষেত্রে আমাদের অলরেডি লাইভ ক্লাস চলতেছে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে লাইভ ক্লাসটি দেখাবো, প্লাস আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব, সাথে যারা মেশিন নেওয়ার জন্য ট্রেনিং করতেছে ওই ব্যাপারেও বলবো বা ওদের সাথে পরিচয় করাই দিব। মানে আজকে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের সাথেও কথা বলতে পারবো এই ভিডিও থেকে। আমাদের যারা দূর দূরান্ত থেকে আমাদের দর্শকরা দেখছেন তারা কিন্তু আজকে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা পেয়ে গেছেন, যেখানে কিন্তু আপনারা সব ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে। ওকে ভাইয়া, আপনাদের কি পেইড কোর্স আছে এবং একটা ফ্রি কোর্স আছে ভাইয়া? জি আচ্ছা একটু বলেন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা কিনা ফার্নিচার ব্যবসায়ী ভাই বা বন্ধু মহল আছেন, যারা কিনা এই মেশিনটি নিয়ে চালানোর জন্য ব্যবসা করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে অনেকে আছে যে মেশিনটি ভয় নিতে চাচ্ছেন না। তো এটার ভয়টা কিসের জন্য, যে মেশিনটার যে চালাবে এই লোক কোথায় পাবে বা এই ইঞ্জিনিয়ার কোথায় পাবে। তো সেক্ষেত্রে আজকে মূলত এই ভিডিওটা আমরা তাদেরকে ডিটেলসে বলবো, এটার জন্য ভিডিওটা করা। তো যাই হোক, টেনশনের কিছু নাই, ইনশাল্লাহ আমাদের এখান থেকে মেশিন নেওয়ার আগে সম্পূর্ণ প্রশিক্ষণ করে মেশিনটি নিতে পারবে, নতুবা যদি চায় আমাদের থেকে ডিজাইনার নিয়েও তার মেশিনটি পরিচালনা করতে পারবে, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আমি আমার এখান থেকে ডিজাইনার পাঠিয়ে দিব, তারা ওইখানে মেশিন চালাবে, প্লাস পাশাপাশি লোকের কাজও শিখিয়ে দিতে পারবে। আবার কেউ যদি চায় না সে আমার প্রতিষ্ঠান থেকে কাজটি শিখে তারপরে মেশিন নিবে, তাও করতে পারবে, প্রবলেম নাই। আর যারা মেশিন নিবে তাদের প্রশিক্ষণটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। ওকে। আর যারা কিনা আপনার এই কাজটি শিখে বাইরে জব করতে চায় আর কি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সম্পূর্ণ কাজটি শিখে
আপনার বাইরে জব করতে পারবে। আর এই জবের ফ্যাসিলিটিটা টোটালি আমি আমার এখান থেকে দিব। কেননা এটার রিজনটা হচ্ছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার তো প্রতি মাসে 15-20টা মেশিন যায়। তো সেক্ষেত্রে এত ডিজাইনার তো আসলে অ্যাভেলেবেল না, পাওয়া যায় না। তো আমি আমার এখান থেকে প্রতিনিয়ত ডিজাইনার রেডি করি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকেই আছে যারা ডিজাইনারের জন্য মেশিনটি চালাইতে পারতেছে না, আমি আমার এখান থেকে ডিজাইনার পাঠিয়ে দিই। ওকে ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে পুরো ভিডিওতে কিন্তু আরো ডিটেইলস সম্পর্কে জানবো, সবগুলো সম্পর্কে, এবং মেশিনগুলো ভাই দেখাবো আমরা আজকে ভিডিওতে, পুরো ভিডিওতে। তার আগে ভাই আমি আগে আপনাদের এখানে তো অনেক ধরনের কাজ হয়, তো অনেক তো ইঞ্জিনিয়ার আছে আপনাদের এখানে, তো আমরা কি কথা বলতে পারি ইঞ্জিনিয়ারদের সাথে? আমাদের এই ভিডিওতে আজকে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম তো অনেক বড়, তো সবার সাথে তো পরিচয় করিয়ে দেওয়ার মতো সময় হবে না। ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আমাদের মেইন যে পার্সন গুলো আছে তাদের সাথে আজকে আমি পরিচয় করাই দিব, প্রবলেম নাই। আর অ্যাডভান্স সিএনসি একটা বিশ্বস্ত কোম্পানি, যেটা কিনা আজকে আপনার 15 বছর যাবত, 15 বছর, জি 15 বছর যাবত আমি এই ডিপার্টমেন্টে বা আমি এই সেক্টরে আছি। সর্বপ্রথম হচ্ছে আমি কাস্টমারের মতোই দুইটা মেশিন নিয়ে আগে ডিজাইন করে কাস্টমার কাজ নিয়ে আসতো, তাদেরকে ডিজাইন করে দিতাম। ওই তখন থেকে আমার শুরু। আজকে আল্লাহর রহমতে আস্তে আস্তে এত বিশাল একটা প্রতিষ্ঠান, হ্যাঁ সরাসরি চায়না থেকে মেশিন ইম্পোর্ট করে কাস্টমারদের দ্বার কোঠায় পৌঁছে দিচ্ছি। যারা মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের মেশিন ইনস্টলেশন থেকে শুরু করে পৌঁছানো বাবদ যাবতীয় যতটুকু সহযোগিতা করার দরকার আমি আমার এখান থেকে করার চেষ্টা করি বা করে দিচ্ছি। তো এই মেশিনটি নেওয়ার ক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। তারা এই মেশিনটি নিলে স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দরভাবে চালাতে পারবে। অবশ্যই অবশ্যই চালানোর জন্য যতটুকু করার ততটুকু আমি ইনশাআল্লাহ করে দিব। কোনো আচ্ছা, আর আপনাদের এখান থেকে তো সব সময় সাপোর্ট পাবেই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট তো আছেই, এটা যে কোনো সময় রাত দিন 24 ঘন্টা সাপোর্ট পাবে, প্রবলেম নেই। আর আল্লাহর রহমতে যেহেতু আমি এত বছর যাবত আমি কিন্তু নিজেও একজন ডিজাইনার ছিলাম, এখনো আছি, যদিও ডিজাইন করার সময় পাই না। নানান কাজ থাকে, চায়না থেকে মেশিন এলসি করা বা পোর্টের কাজ থাকে, কাস্টমারের কাছে সেল করার কাজ থাকে। তো সেক্ষেত্রে আমার নিজস্ব ট্রেনার আছে, উনি কাজটা শিখায় আর কি। তো যাই হোক, উনি কাজটা শিখিয়ে ওইখান থেকেই আমার স্টুডেন্ট রেডি করে। আর এখান থেকে দেখা যায় যত ধরনের সাপোর্ট লাগে সরাসরি কাস্টমাররা আমার সাথে কন্ট্যাক্ট করে বা কন্ট্যাক্ট করতে পারবে। মোটামুটি ধরেন 60% প্রবলেম গুলো ভিডিও কলে সলভ করে দেই। তারপরে 40% যে মেজর প্রবলেম যদি হয়ে থাকে, তো ঢাকার বাইরে হলে যখন প্রবলেম হবে সাথে সাথে আমার ইঞ্জিনিয়ার চলে পাঠিয়ে দেন আপনারা। হ্যাঁ, এমনও আছে দেখা যায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ইঞ্জিনিয়ারও আছে, তারা কিন্তু ওইখানে থাকে মানুষের সার্ভিসের জন্য। তো সেক্ষেত্রে এই মেশিনগুলো এখন মোটামুটি কার্যকর বা কাজ করার জন্য যারা কাজ করতে চাচ্ছে বা যারা আগে পরে নিছে তাদেরও দরকার হয়। তো সেক্ষেত্রে তারাও চাইলে এখান থেকে নিতে পারবে অবশ্যই। আর যারা নতুন তারাও নিতে পারবে, কোনো প্রবলেম নাই। নির্দ্বিধায় আমাদের এখানে এসে মেশিন দেখে সরাসরি পছন্দ করে তারপরে মেশিনটি বুঝে নিতে পারবে। কারণ আমি ভিউয়ার্স আপনাদেরকে বলবো, যারা সিএনসি মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন। কারণ এত টাকা দিয়ে এত সুন্দর একটা ব্যবসা শুরু করবেন, তো অবশ্যই এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন, কোনো সমস্যা নাই ভাইয়াদের সেক্ষেত্রে। আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা তো স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে, অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে বা নাম্বারে কল করে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাইয়া আমরা তো আরো ডিটেইলস শুনবো, তার আগে একটু আপনার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, তারপরে আমি আমার ট্রেনিং সেন্টারে নিয়ে যাব, সবার সাথে কথা বলবো, সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন পরিচয় করিয়ে দিব আমাদের যে চিফ মেইন ইঞ্জিনিয়ার আছে, তো ওনার সাথে এখন পরিচয় করিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তী কাজগুলো ওকে চলুন ভাই ওনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমরা এতক্ষণ হৃদয় ভাইয়ের কাছে শুনলাম অনেক কিছুই, তো আমি আপনার সাথে কথা বলার খুব আগ্রহ প্রকাশ করেছি, কারণ ইঞ্জিনিয়াররাই বুঝতে পারে যে আসলে হচ্ছে যন্ত্রপাতির সমস্যা কোথায়, কিভাবে হচ্ছে সলভ করা যায়। তো এই যে ভাই এত বড় একটা মেশিন নেওয়ার পর অবশ্যই সমস্যা তো হবেই, অবশ্যই সমস্যা হয়। এখন যে এই সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান করেন? এই সমস্যাগুলো আসলে আমরা প্রাথমিক অবস্থায় দেখি, তাদের সাথে কথা বলি, কথা বলার পরে ভিডিও কলে আমরা প্রবলেমগুলো, সমস্যার সমাধানগুলো মানে করার চেষ্টা করি আর কি। আর বড় প্রবলেম হলে, বড় ধরনের কোনো প্রবলেম হলে আমরা ইনস্ট্যান্ট প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। আমাদের লোক দিয়ে, আমাদের জনবল আছে, আমরা সেভাবে চেষ্টা করি। সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যদি হয়, একটু ডিসটেন্স বেশি হলে আমরা একটু সময় নিই, একটা লোক যেতে তো সময় লাগে, সেই সময়টুকু আমরা শুধু জাস্ট নিই। এছাড়া আমাদের জনবল বেশি আছে, ইনশাআল্লাহ আমরা সবাই খুব দ্রুত সার্ভিস দিয়ে থাকি। ওকে, তো ভিউয়ার্স আপনারা জানেন
জানেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে অ্যাডভান্স সিএনসি, কারণ আমি আসার পরেও কিন্তু দেখলাম যে ভাই আপনি অনলাইনে একজনকে সার্ভিস দিচ্ছিলেন। তো আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা যে আপনাদেরকে যখন ফোন দিচ্ছে মানে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছেন। আপনি অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও কিন্তু আপনি ভিডিও কলে ওনাকে সাজেশন দিচ্ছিলেন যে এটা করেন ওটা করেন। তো এটা আমার খুব ভালো লাগছে। এখন কথা হচ্ছে ভাই আপনাদের যে মেশিনগুলো আপনারা দিয়ে থাকেন আমাদের দর্শকদেরকে সারা বাংলাদেশে, তো এগুলা কেমন কোয়ালিটি কেমন ভাই? এটার কোয়ালিটি আসলে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার যারা আছি আমরা মাঠ পর্যায়ে কাজ করি, সেই ক্ষেত্রে সমস্ত ক্লায়েন্টদের সাথে কথা বলে তাদের প্রবলেমগুলো দেখে এগুলো সমাধানের চেষ্টা করছি আর কি। তো বাংলাদেশে অনেকগুলো ধরনের কোম্পানি আছে, কে কিরকম সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের কমপ্লিট মেশিন চায়না ফিটিং, একদম চায়না ফিটিং, চায়না থেকে ফিটিং, ওইখান থেকে ফিটিং হয়ে আসে, ওইখান থেকে ফিটিং হয়ে আসে, কোনো জোড়াতালি নেই, এখানে কোনো জোড়াতালি নাই। এর হচ্ছে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে যখন ফিটিং হয় মেশিনের অ্যালার্টমেন্টটা ঠিক থাকে না, না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল যে যখন দেখি অনেক সময় মেশিন ভাইব্রেটের কারণে ডিজাইনগুলো দাগ দাগ হচ্ছে, সেই ক্ষেত্রে ডিজাইনের স্মুথনেসটা থাকে না। তো সেই কারণে আমরা এগুলো টোটালি চায়না থেকে কমপ্লিট করে বডিগুলো আমাদের টোটাল চায়না ফিটিং, আমাদের এখানে কোনো প্রকার কোনো কাজ হয় না। যদি ওয়্যারিং এর কোনো কাজ আমাদের এখানে থেকে থাকে সেটা হচ্ছে টুকটাক আমরা যেটা আছে সেটা করে থাকি। ওকে, তো ভিউয়ার্স আপনারা একটু পরে দেখতে পারবেন মেশিনগুলো দেখলে কিন্তু বুঝবেন। ভাই আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো। আপনাদের এখানে প্রশিক্ষণ হয়, আপনিও তো মানে প্রশিক্ষণ দেন? জি, আমিও এখানে মেশিনের প্রশিক্ষণ দেওয়া হয়, প্লাস ডিজাইনেরও প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের, এবং ট্রেনারও আছেন। আচ্ছা, মানে আপনারা যে 3D 4D 2D এগুলো ডিজাইনের পাশাপাশি মেশিনের যাবতীয় যা কিছু আছে যন্ত্রপাতি সবকিছু শিখাই দেন? সবই আমরা প্রাথমিক অবস্থায় আমরা সবই শিখাই দিই, সবই শিখাই দেন। যেমন মনে করেন একজন গাড়ির ড্রাইভার, সে যখন গাড়ি ড্রাইভ করবে, গাড়িটা যদি ইনস্ট্যান্ট রাস্তায় নষ্ট হয়ে যায়, তার গ্যারেজ পর্যন্ত তো গাড়িটা নিতে হবে। এই প্রাথমিক ট্রেনিং গুলো আমরা এখান থেকে দিয়ে থাকি। ওকে, মানে ভিউয়ার্স আপনারা যারা এখানে আসবেন, আসলেই দেখতে পারবেন পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে কিন্তু কাজেও যেমন মনোযোগী হবেন, শিখতেও পারবেন কিন্তু খুব সুন্দর করে। আর ভাইয়াদের আপনারা দেখে বুঝতে পারছেন এনারা কিন্তু অনেক প্রফেশনাল, এনাদের কথা বলা বা এনাদের চলাফেরায় বোঝা যায়। তো ভাইয়া অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমরা একটু যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের সাথে কথা বলে দেখতে চাই যে তাদের অনুভূতিটা কি। ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হৃদয় ভাইয়া, আমরা আপনার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম, এখন আমরা আছি কোথায় ভাইয়া? আপনাদের প্রশিক্ষণ কেন্দ্রে। এই যে এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু অনেক ব্যস্ত, এখানে কাজ চলতেছে ভাই, 3D 2D 4D সবকিছু শেখাচ্ছে। তো আমরা তারপরেও কিন্তু ভাই ব্যস্ততার মধ্যে সবাইকে একটু বিরক্ত করবো, একটু সবার কাছে তাদের অনুভূতি শুনতে চাইবো। তো একটু ভাই পরিচয় করাই দেন আমাদের। প্রবলেম নাই, এখন মূলত আমাদের এখানে মেইন যে ট্রেনিং করায় ট্রেনার, আমি আগে তার সাথে পরিচয় করিয়ে দিব, তারপরে আমার যে স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, উনি আমাদের টিচার সাহেব, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি এখানে দেখতেছি যে সবাই খুবই সুন্দর করে কিন্তু অনেকে অনেক ধরনের ডিজাইন করছে, সবগুলো তো আপনি শেখাচ্ছেন? জি। মানে আপনি কোন সেক্টরটা দেখেন ভাই এখানে শেখানোর? এখানে শেখানোর ক্ষেত্রে আপনার হলো 2D 3D প্লাস RID, আচ্ছা, এগুলোর কাজগুলো শেখানো হয়। এগুলো আপনি শেখান এখান থেকে। তো এগুলো ভাই শিখতে কেমন সময় লাগে, কেমন? আপনার আমাদের 2 মাসের মতো সময় লাগে। 2 মাসের কোর্স আপনাদের? 2 তো মাসের কোর্স। এখানে কিন্তু ভাইয়ারা যে এখানে যে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সবাই 2 মাসের কোর্স করতেছে। তো ভাই আপনারা তো এখানে 2 ধরনের কোর্স করান, একটা ফ্রি কোর্স, একটা হচ্ছে পেইড কোর্স, 2 ধরনের আছে। আচ্ছা, মানে যারা মেশিন কিনবে তাদের জন্য ফ্রি, আর হচ্ছে যারা মেশিন ছাড়াই এমনি শিখতে যাচ্ছে চাকরির জন্য তার জন্য পেইড কোর্স। ওকে, তো ভাইয়া আপনাদের এখানে খুব সুন্দর পরিবেশে আমি দেখতে পাচ্ছি যে দেখেন ভিউয়ার্স সব পাশে কিন্তু দেখতেছেন যে সবাই এত সুন্দর করে কাজ শিখতেছে, আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, কারণ খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে কিন্তু এনারা হচ্ছে কোর্সগুলো করায়। প্রত্যেকটা ব্যাচে কিন্তু খুব অল্প সংখ্যক আপনাদের স্টুডেন্ট থাকে, যাতে সবাই সুন্দরভাবে শিখতে পারে। ওকে, তো ভাইয়া আমি হচ্ছে দেরি করবো না, এগুলো আপনি হচ্ছে প্রশিক্ষণ দেন, পাশাপাশি কিন্তু আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার ভাই, ওনার সাথে কথা বলছি, উনিও প্রশিক্ষণ দেন। তো ওনার সাথে আরেকটু আমি এই প্রশিক্ষণের বিষয়ে কথা বলতে যাচ্ছি। তো ভালো থাকবেন ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া আবারও আপনার কাছে আমি চলে আসলাম, তার কারণ ভাইয়া এই যে প্রশিক্ষণ যে নিচ্ছে এখানে, আমি দেখতেছি যে আমাদের হচ্ছে আপু ভাইয়ারা খুব সুন্দর করে শিখতেছেন। তো এখানের পরিবেশটা আপনারা অনেক সুন্দর করে মেনটেন করছেন দেখা যাচ্ছে। তো এই যে দেখতেছেন ভিউয়ার্স খুব সুন্দর। ভাই এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থাও তো আছে নাকি? জি, এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আমাদের আছে। ওকে, মানে ভিউয়ার্স আপনারা যদি এইখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এখানে থেকে খেয়ে কিন্তু এইখানেই কিন্তু 2 মাস সুন্দরভাবে কিন্তু প্রশিক্ষণ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ভাই আপনি আমার কার সাথে প্রথমে কথা বলাই দিবেন? আমাদের এখানে হচ্ছে সবাই এখানের কাজ শিখতেছে, মোটামুটি আপনারা এখানে যারা দেখতেছেন তারা প্রায় অনেকটা কাজ চলে আসছে। কেউ মানে 2D শেষ হয়ে গেছে, RID শিখতেছে, আবার কারো RID শেষ হয়ে গেছে, 3D
শিখে ডুববে এরকম ভাবেই সবাই কাজ শিখতেছে। আমরা মনে হয় প্রথমে যেহেতু লেডিস ফার্স্ট, আমরা প্রথমে আপুকে দিয়ে শুরু করি। যে আপু ওনার প্রসঙ্গে আপনি ওনার কাছ থেকে বিস্তারিত শুনেন। আসলে উনি ওনার হচ্ছে ভাই নাই, উনি ওনার বাবার এক মানে মেয়ে, ওনার কোনো ছেলে নাই। ওনার ব্যবসাটাকে স্বাবলম্বী করার জন্য বা ওনার ব্যবসাটাকে ধরে রাখার জন্য উনি হচ্ছে এই প্রশিক্ষণটা নিতে আসছে। তো আমরা সরাসরি ওনার মুখ থেকেই শুনি। ওকে, ঠিক আছে ভাই, আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন যদি একটু বলেন। জি, আমার নাম সামিয়া ইসলাম, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি। ওকে, মুন্সিগঞ্জ জেলা থেকে আসছেন। এখানে আপনি প্রশিক্ষণ কতদিন হলো আপু? কতদিন হয়েছে আসার? আমার এই তো প্রায় 1 মাস। 1 মাস হয়েছে। তার মানে 1 মাসে অনেক কিছুই শিখে ফেলছেন, আর হয়তো 1 মাস লাগবে আপনার শিখতে। তো আপনার কেমন মনে হচ্ছে, কেমন মানে কাজ শিখে কেমন লাগতেছে? জি, আমার খুব ভালো লাগতেছে। মানে কি আপনার কি কাজটা শিখতে কোনো বিরক্ত বোধ হচ্ছে না তো? না, এখানে ভালো লাগতেছে, পরিবেশ ভালো, পরিবেশ অনেক ভালো, হ্যাঁ। সব দিক থেকে সবকিছু সুবিধা আছে। ওকে, তো আপনি যেহেতু আপনি শিখতেছেন 3D কাজ শিখতেছেন, 2D 4D সব শিখতেছেন, এগুলো আসলে শিখে কি আপনি চাকরি করবেন নাকি ব্যবসায় মনোযোগী হবেন? জি না, চাকরি না, আসলে আমাদের হচ্ছে ফার্নিচারের শোরুম আছে, কারখানা আছে। তো আমি চাইতেছি যে আমার বাবার পাশে দাঁড়াইতে। আচ্ছা, তো আমার বড় ভাই নেই, তো আমি আমার বাবার পাশে দাঁড়াইতে চাইতেছি। আমি এখান থেকে শিখে মূলত মেশিন নিয়ে যাব। ও আচ্ছা, মানে আপনি এখান থেকে শিখে মেশিন নিয়ে গিয়ে আপনি একটা নিজের পায়ে দাঁড়াবেন, মানে বাবার পাশে দাঁড়াবেন, ব্যবসা করবেন। ওকে, তার মানে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে এখানে যারা হচ্ছে এখানে প্রশিক্ষণ নিচ্ছে, এরা কিন্তু সবার কিন্তু এক এক উদ্দেশ্যে কিন্তু সবাই আসছে। কেউ জব করবে, কেউ বিজনেস করবে, আবার যারা জব করে তারা হয়তো ভবিষ্যতে বিজনেসও করবে। তার মানে এখানে আপনি কি বলতে পারেন, আমাদের যারা দর্শক দেখছে, যারা হচ্ছে নতুন কিছু শিখতে চায়, তারা কি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। এখানে যেহেতু বেশিরভাগ হচ্ছে এখানে ছেলেরা, ভাইয়ারা আসছে, আমি একাই হচ্ছি মেয়ে। আর আজকাল কিন্তু মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে। হ্যাঁ, অবশ্যই। আপু, আপনারা চাইলেও এখানে আসতে পারেন। ওকে, এই ভিডিওটা থেকে ভিউয়ার্স আপনারা কিন্তু বুঝতে পারছেন, যারা আমাদের আপুরা দেখছেন তারা কিন্তু অবশ্যই আসবেন। কারণ দেখেন, সবার মাঝখানে যদি আপু যদি এত কনফিডেন্সলি এই কাজগুলো শিখতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন, অবশ্যই আসবেন। আপু, আমাদের আপুদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা আসতে চায়। জি আপু, আপনারা চাইলে আসতে পারেন, এখানে অনেক সুন্দর পরিবেশ, আমি কমফোর্টেবল ফিল করি, চাইলে আসতে পারেন ইনশাআল্লাহ। ওকে, তো আপু দোয়া করবেন সবার জন্য, এবং হচ্ছে আপনার জন্য দোয়া থাকলো যাতে আপনি আপনার বাবার পাশে দাঁড়াতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। জি ভাইয়া, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ আলম, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। সদর থেকে। ওকে, সদর থেকে আসছেন। তো ভাইয়া, আপনি কাজ দেখে শিখতেছেন, আপনি কিসের কি কাজ শিখতেছেন? আমি মূলত কাজ শিখতেছি আপনার মেশিন নেওয়ার জন্য। আর আমি মূলত ফার্নিচারের মিস্ত্রি ছিলাম, আমার দোকান আছে ব্রাহ্মণবাড়িয়া সদরে, ওকে, কালাসিপাড়া। আমি মূলত আসছি কাজ শেখার জন্য। এখন তো আপডেট এখন সব দিনে যুগের সাথে যুগে যুগে পাল্টাই, আপনি আপডেটে সব কাজ করা হয়, তাই অনেক মেশিনে সব কাজ করা হয়, অনেক মেশিনের সাথে আমরা যুগের সাথে তাল মিলিয়ে এই কাজ শেখার জন্য আসছি। আচ্ছা, মানে আপনি কাজ করতেন, কিন্তু যে এখন আপডেট হওয়ার কারণে আপনি হচ্ছে শিখতে আছেন, যাতে আপনি মানে অন্য কারোর পিছনে আর ঘোরা না লাগে, নিজের কাজ নিজেই যাতে করতে পারেন। আমি একটা মেশিন নিয়ে যাবো, অপারেটর নিয়ে গেলে অপারেটরের অনেক সমস্যা জ্বালা, কারণ আমার কাজটা আমি নিজে করবো, আমার কাজটা আমি নিজে জানা থাকলে অনেক ভালো হয়। এই যে ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা যারা হচ্ছে অনেক দিন থেকে খুঁজছেন, বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তেছেন, কাজ অনেক সময় ঠিকভাবে পান না, তারা কিন্তু এখানে এসে ট্রেনিং করলে আপনারা নিজের কাজটা নিজে করতে পারবেন, নিজের মন মতন ডিজাইন করতে পারবেন, নিজের মন মতন মেশিন চালাতে পারবেন। আচ্ছা, মানে এখানে আপনারা মূলত 3D 4D 2D কাজ শেখার পাশাপাশি মেশিনের কাজও শিখতেছেন। জি জি জি। ওকে, তো ভাইয়া আপনি কি তার মানে নিজে ব্যবসা করবেন? জি, আমার ব্যবসা আছে, আমার অলরেডি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা আছে, ফার্নিচার ব্যবসা আছে। আচ্ছা, এখন এগুলো শিখে গিয়ে আরো ব্যবসাটাকে আরো বেশি গতিশীল করতে চাচ্ছেন। আমি মূলত কাজ শিখে আমি আরো ব্যবসা দেবো, আমি মেশিন নিয়ে যাব। ওকে, বাহ, অসাধারণ ভিউয়ার্স। তো আপনারা বুঝতেই পারতেছেন যে কত বিশ্বস্ত প্রতিষ্ঠান, আর ভাইয়াদের কথা শুনলে বোঝা যায় এনাদের মধ্যে কতটা কনফিডেন্স জন্ম নিছে। এনাদের এখানে ট্রেনিং করতে করতেই আরো ট্রেনিং শেষ করে তো আরো কত কিছু যে করতে পারবেন। ওকে ভাই, তো আমরা আরেকজনের সাথে কথা বলি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে রন ইসলাম, আমি আসছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে? বাহ, অসাধারণ। তো ভাইয়া, আপনি কি কাজ শিখতেছেন এখানে? আমি মূলত হাতের নকশা মিস্ত্রি। তো মেশিন আসার থেকে তো এখন আপডেট হয়েছে, তো এই জন্য ভাবছি যে বয়স তো কম, এখন আমরা এই কাজটা শিখলে তো অনেক ভালো হবে। এই জন্য আসছি 2D কাজ শিখতে। মোটামুটি কেমন মানে কাজ কি শিখে ফেলছেন? আমার 2D প্রায় শেষ, আইডি চলছে, এবং আমি একটা সিমুলেটর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখি, দেখেন, এই যে দেখেন ভাইয়া কিন্তু এখানে কাজ শিখতেছে। এই যে এখানে দেখেন, এই যে এটা ফলো করান, সিমুলেটরটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
জাস্ট আমি এখানে প্রায় 1 মাস হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। বাপরে বাপ, বাপরে বাপ, ও ওয়াও! এই যে দেখেন ভিউয়ার্স, কি সুন্দর করে করতেছে ভাই। এটা কি আপনি ডিজাইন করতে? হ্যাঁ, এটা আমি করছি। দেখেন ভিউয়ার্স, মানে আপনি ভাই কতদিন হয়েছে এখানে, কতদিন কাজ করা হয়েছে? এখানে 1 মাস 10 দিন হচ্ছে। 1 মাস 10 দিনে আপনি এত সুন্দর কাজ শিখে গেছেন? তো আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে চলে যাব, আমাকে এখানে কোর্স কমপ্লিট হয়ে যাবে। বলছে তো আপনারা 10-15 দিনের মধ্যে আপনি কেমন? তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন যে ভাইয়া কিন্তু 2D কাজ শিখছেন নাকি? 2D শিখছেন, এখন হচ্ছে 2.5 তারপর হচ্ছে 3D বাকি আছে। ইনি কিন্তু দেখেন কতটা দক্ষতার সাথে কাজ শিখছেন, আপনাদেরকে একদম সরাসরি আমরা দেখাই দিলাম। তো এইরকম কিন্তু আপনারা কাজ শিখতে আসতে পারেন। আর ভাইয়া আসলে প্রশিক্ষক যে আপনাদের, ওনারা যদি দক্ষ হয় তাহলে আপনাদেরকে দক্ষ হইতে কিন্তু সময় লাগে না। তো না, ভয় পাওয়ার কিছু নাই, কেউ যদি কাজ শিখতে চান তো অবশ্যই আসবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভাই আপনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন? মূলত আমি প্রথমে একটু চাকরি করব, প্লাস পরে আমি চাচ্ছি যে একটু আস্তে আস্তে পরে আমি এটা মেশিন যখন একটু স্বাবলম্বী হবেন তখন একটু বিজনেসটা স্টার্ট করবেন। মানে আমি এখানে বুঝতে পারছি যারা ভিউয়ার্স এখানে আসে সবাই কিন্তু ভবিষ্যতে বিজনেসম্যান হবে, এখানে দেখে বোঝা যাচ্ছে। এখানে কাজ শেখার পর এনারা কিন্তু কিছুদিন পর নিজেরাই বিজনেস শুরু করবে, কারণ এত বড় একটা প্রতিষ্ঠান থেকে এনারা ট্রেনিং নিচ্ছেন, এত জ্ঞান কিন্তু বৃথা দিয়ে দিবে না। তো ভাইয়া ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ইনশাআল্লাহ দেখা হবে আবার। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ ইলিয়াস, আমার হোম ডিস্ট্রিক্ট হলো বরিশালে। বরিশাল থেকে। ওকে, বরিশাল থেকে ভিউয়ার্স আমি আসলে অবাক হচ্ছি, এখানে কিন্তু সব ধরনের সব জেলার কিন্তু হচ্ছে স্টুডেন্টরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক জেলার হচ্ছে স্টুডেন্ট আছে, আপনারাও কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন। তো ভাইয়া আপনি এখানে কতদিন থেকে কাজ করতেছেন, শিখতেছেন? এখানে আমি 1 মাস হলো আর কি। 1 মাস হলো। আগে কোথায় ছিলেন ভাইয়া? আমি আগে জব করতাম মার্কেটিং এ। আগে মার্কেটিং এ জব করতেন? জি। আর এখন কোম্পানি। এখন হচ্ছে এইখানে কি করতেছেন? এখন বর্তমানে আমি এই কাজটা একজন দেখছি, তো দেখার পরে আমার কাছে খুব আগ্রহ হলো যে কাজটা হাতের কাজ, আমার কাছে খুব ভালো লাগলো, তাই আমি এখানে আসছি। এই যে দেখেন ভিউয়ার্স, ভাইও কিন্তু হচ্ছে ডিজাইন করতেছে। ভাই আপনি কত দূর শিখছেন? 2D পর্যন্ত নাকি 3D পর্যন্ত গেছেন? জি, আমার 2D এবং RID শেষ হয়েছে, 3D এখন চলতেছে। এখন 3D চলতেছে। ওকে, তো মানে আপনি মার্কেটিং এ জব করতেন, এখন হচ্ছে আপনি এই হাতের কাজ শিখে নিজে একটা কিছু করতে যাচ্ছেন? আমি প্রাথমিক অবস্থায় 2 মাস আমি জব করব, তারপরে আমি মেশিন নিব। মেশিন থেকে বলছে 2 মাস জব করো, তারপর মেশিন নিব। আচ্ছা, তো জব যে করবেন এখানে কাজ শেখার পর জব কি ভাইয়ারা কি দিয়ে দিবে? এখানে ভাইয়ারা তো দিবে বলছে, আর পাশাপাশি আমি অনেক জায়গায় দেখছি যে এটার অনেক চাহিদা আছে। মানে এখানে ভাইয়াদেরও দেওয়া লাগে না, আপনি খালি বললেই চাকরি হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তবে এইখানে কিন্তু ভিউয়ার্স আমি আপনাদেরকে বলে রাখি, যারা এখানে হচ্ছে ট্রেনিং করবেন তারা কিন্তু 100% কিন্তু গ্যারান্টি সহকারে হচ্ছে এখানে কাজ করতে পারবেন, কারণ ভাইয়ারা কিন্তু গ্যারান্টি দেয় যে আপনাদের ট্রেনিং শেষ হওয়ার পরই ভাইয়ারা জব দিবে। কিন্তু আপনি কাজ করা অবস্থাতে বুঝে গেছেন যে আপনার কাউকে লাগে না, নিজে নিজে জব দিতে, আমাকে অনেকে অফার দিচ্ছে কাজের জন্য। ওকে, তার মানে ভাইয়া যারা একটু মানে আসলে সব চাকরি তো ভালো, কিন্তু হচ্ছে যারা একটু কম বেতনে চাকরি করছে তারা যদি এই কাজটা শিখতে পারে ইনশাআল্লাহ ভালো একটা বেতনে চাকরি করতে পারবে। আমি মনে করি প্রত্যেকটা লোকের উচিত একটা হাতের কাজ শেখা, তার মধ্যে দিয়ে আমি এটা একটা বেস্ট একটা কাজ মনে করি আমার কাছে ইনশাআল্লাহ। ওকে, তো ভাইয়া তাহলে আমাদের যারা দর্শক দেখতেছেন, যারা আছে অনেক ধরনের কাজ শিখতে যাচ্ছেন, তারা কি এই কাজটা শিখতে পারে? জি জি ইনশাআল্লাহ। ভালো কাজ তো নাকি? জি, আমি যেমন আমি মাস্টার শেষ করছি, আমি জব অনেক ট্রাই করছি, তারপরে আমি ট্রাই করে দেখলাম যে না, যতই আমি সরকারি জবের লাগা খুঁজি, এই যে নিজের একটা হাতের কাজ শিখতে হবে, একটা ভালো স্কিল থাকলে আপনার আসলে চাকরিরও অভাব নাই এবং ভবিষ্যতে একটা বিজনেসও দিতে পারতেছেন। ওকে, তো ভাই খুবই ভালো লাগলো। আর আপনাদের মতন মানুষরাই আসলে আমাদের মোটিভেশন, কারণ হচ্ছে আপনাদেরকে দেখে আসলে সবাই শক্তি পায় আবার নতুন করে শুরু করার। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে এসেছি। পাবনা থেকে? মানে ভিউয়ার্স সবাই কিন্তু অনেক দূরে দূরে জেলা থেকে এসেছে। তো ভাইয়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অন্য কোথাও জব করছিলেন সম্ভবত? জি, আমি জব করতাম, আমি একটা ভালো পোস্টে জব করতাম, আমি একটা বিশেষ কনস্ট্রাকশনের ডেভেলপমেন্ট অফিসার। ও, তারপরেও এখানে আসছেন? জি। মানে কি নিজের কিছু করার জন্য, নিজে কিছু করার জন্য? জি, আমি নিজে উদ্যোক্তা হতে চাই, প্লাস আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি, বাট ভালো একটা কোনো কিছু পেতে, বাট আমি অনলাইন থেকে আমি এই সিএনজি মেশিন রাউটার সম্পর্কে একটু অভিজ্ঞতা নিয়ে প্লাস ভাইদের এখানে আসি, প্লাস আমি এর আগে কথা বলে গেছিলাম, বাট এখান থেকে আমি ট্রেনিং নিয়ে একটা মেশিন নিয়ে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন? তো ভাইয়ের কতদিন হয়েছে এখানে আসার? আমি এখানে 1 সপ্তাহ ধরে। মাত্র 1 সপ্তাহ হয়েছে? তার মধ্যে 1 সপ্তাহের মধ্যে কি বুঝলেন যে ভাইয়াদের এখানে কেমন মানে কাজকর্ম বা প্রশিক্ষণ কিভাবে দিচ্ছে? হ্যাঁ, অনেক ভালো। এই প্রশিক্ষণ যদি অনেকেই নিতে চায় এবং যদি প্রশিক্ষণ নিয়ে আমি মনে করি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে
যদি কেউ এই প্রশিক্ষণটা নিয়ে থাকে তারা পিছন ফিরে তাকাতে হবে না। অবশ্যই, মানে ভিউয়ার্স আমিও কিন্তু এখানে আসার পর কিন্তু অবাক হলাম যে আসলে এগুলো আমাদের চ্যানেলে ভিউয়ার্স আপনারা দেখেন যে অনেক ধরনের ফার্নিচারের ভিডিও থাকে, সবকিছু থাকে, তো অনেকে খুঁজে পায় না ভাই, মানে ডিজাইন করবে যে ডিজাইন মনের মতন হয় না বা খুঁজে পায় না, তো এইগুলোর কিন্তু অনেক ডিমান্ড। তো এই সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদেরকে বলতে পারেন যে এই কাজটা যারা শিখবে তারা ইনশাল্লাহ আর পিছনে ফিরে তাকাতে হবে না। অবশ্যই। তো ভাইয়া ভালো থাকবেন, ইনশাল্লাহ আমি আরো আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আপনার বয়স খুব কম মনে হচ্ছে আমার কাছে, কারণ আপনি এত কম বয়সে মানে এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কাজ শিখবেন, নিজের স্কিল একটা ডেভেলপ করবেন, তো কেমন লাগছে এখানে আসার পর? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। মানে সব বয়সেরই মানুষ আছে এখানে। তো আমার প্ল্যান ছিল, আমার আম্মুর প্ল্যান ছিল যে আমাকে বিদেশ পাঠাবে। আচ্ছা। তো আমার আব্বু আবার বলতেছে যে না, বিদেশ দেওয়ার দরকার নাই, কারণ আমি তো বিদেশ করছি, আমি জানি বিদেশে কষ্টটা কিরকম। অবশ্যই অবশ্যই। তো আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখি আমার তো অনেক ছোট, মানে কাজ করতেছে, তো ওর থেকে দেখে যে আমার একটু অভিজ্ঞতা আসলো যে ও যেমন পারবে আমি কেন পারবো না। তো আমি অনলাইনে একটু দেখলাম, দেখার পরে ওনাদের ভিডিও আসলো, তারপর আমি যোগাযোগ করলাম, আসলাম এখানে। তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলে কিন্তু ভাইদের আরো ভিডিও আছে, এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা নাম্বার কালেক্ট করে আপনাদের যারা আশপাশের মানুষ আছে সবাইকে কিন্তু জানাই দিবেন। এইরকম কিন্তু একটা স্কিল থাকলে আপনাদের কাজের অভাব হবে না। ভাই আপনার কি বলে জেলার নামটা যদি বলেন, কোন জেলা থেকে এসেছেন? আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। ওকে, কতদিন হলো এখানে ট্রেনিং নেন? আমার প্রায় 1 মাস শেষ। 1 মাস শেষ হয়েছে। কতদূর শিখলেন? যে আমার 2D RD শেষ। আচ্ছা, এখন 3D ধরবেন। ওকে, তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা আসলে কিন্তু 2D 3D পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে কাজ শিখতে পারবেন, আর অনেক হাই লেভেলের কিন্তু মেশিনের কাজ আছে, সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন। ভাই এখানে কি এখন আপাতত আপনি কি শুধু ডিজাইন শিখতেছেন এবং মেশিনের কাজেও তো যাবেন? মেশিনের একটা উদ্যোগ আছে। আচ্ছা, আমার একটা আব্বু বলছে যে একটা বড় একটা প্রতিষ্ঠান খুলবে, মেশিন নিয়ে গিয়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠান খুলবো। জি ওকে, মানে আপনি এই বয়সেই একটা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। ওকে, তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কতটা কনফিডেন্স জন্মাইছে যে সে একটা এরকম বড় প্রতিষ্ঠান দিয়ে ফেলবে, কারণ এখানে আসলে পরিবেশটাই এমন, আসলে ভালো পরিবেশে কাজ শিখলে ভালো মন মানসিকতায় জন্ম নেয়, এটা আসলে আপনাদের কাছ থেকে শিখলাম আজকে। তো ভাই ভালো থাকবেন, আমরা আরো দু একজনের সাথে কথা বলি। জি ভাই, আপনি কিছু বলতেছিলেন মনে হয়। আচ্ছা, এখানে এই বিষয়টা হচ্ছে ওর ব্যাপারে যে বিষয়টা বলছে, ওর বাবা ছিল দেশের বাইরে, ওর বাবাও আসছে, ওনার সাথে কথা হয়েছে, উনি দেশের বাইরে থেকে এসে ওকে একটা মেশিন কিনে ওখানে বসায় দিবে। তো এখন ফ্যাক্টরিটা করবে, এখন মূলত বিষয় হচ্ছে ও তো বেকার। জি। তো এখন ওর জায়গায় যদি একটা ডিজাইনার নিয়ে রাখতে যায়, সেই ক্ষেত্রে সে তার সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। তো না পাওয়ার কারণে সে নিজেও স্বাবলম্বী থাকতেছে এবং তার ছেলেকেও স্বাবলম্বী করার জন্য উনি মূলত এই উদ্যোগটা নিয়ে এখানে ট্রেনিং করা। অসাধারণ উদ্যোগ, মানে এটার তো কোনো বিকল্প নাই, সেটা তো আমরা বারবারই বলে থাকি। আর যেহেতু নিজের প্রতিষ্ঠান নিজের মতো করে যদি চালাইতে পারে, তাহলে তার আর পিছন ফিরে তাকাতে হয় না কখনো। আচ্ছা, মানে ভিউয়ার্স আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ভাইয়ারা ট্রেনিং এর পাশাপাশি অনেকগুলো উদ্যোক্তা তৈরি করতেছেন। এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক একটা সুখবর, কারণ হচ্ছে এখানে আপনারা যারাই আসবেন তারাই কিন্তু একটা টাইমে উদ্যোক্তা হয়ে যাবে। তো ভাই খুব ভালো লাগলো। আর বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা তো ভালো করে জানেন যে প্রবাস হচ্ছে সবচেয়ে বড় কষ্টের জায়গা, আর প্রবাস হচ্ছে সবচেয়ে বড় জেলখানা। জি জি জি, যেটা আমরা যদি দেশে 10 বছর জেলও খাটি এতটা কষ্ট লাগে না, প্রবাসে যদি আমরা 6 মাস যতটা কষ্ট করি। হ্যাঁ অবশ্যই। তো সেই ক্ষেত্রে ওকে প্রবাসে না পাঠায় দেশেই ওই যে পরিমাণ টাকা দিয়ে সে প্রবাসে পাঠাইতো তার অর্ধেক টাকা দিয়ে তাকে দেশে স্বাবলম্বী করে দিতে অবশ্যই। আর ভিউয়ার্স এখানে কিন্তু কাজ শেখার পর যে এনারা যে পরিমাণ টাকা ইনকাম করবে সেটা কিন্তু আপনারা প্রবাসে গেলেও এরকম টাকা হয়তো ইনকাম করতে পারবে না, কারণ এখানে এনারা কিন্তু সবাই একজন করে উদ্যোক্তা হয়ে গড়ে উঠতেছে। তো ভাইয়া এরপর আমরা আরেকজনের সাথে কথা বলবো, এই ভাইয়াদের সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার জেলার যদি নামটা বলতেন এবং আপনার নামটা। আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ এবং আমার নাম হচ্ছে পার্থ গোলদার। আচ্ছা, তো ভাইয়া আপনি এখানে আসছেন কি ট্রেনিং শেখার জন্য নাকি বিজনেস করবেন, কি অবস্থা? জি ভাই, ট্রেনিং শিখে একটা মেশিন নেওয়ার ইচ্ছা আছে। মেশিন নেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে বলতে মেশিন নিব, আমার অ্যাডভান্স করা হয়ে গেছে। আচ্ছা, মানে অ্যাডভান্স করা হয়ে গেছে। ওকে, তার মানে কনফার্ম যে আপনি মেশিন কিনতেছেন। ওকে, তার মানে ভিউয়ার্স এই যে দেখেন উনি কিন্তু মেশিন কিনবে এবং হচ্ছে সাথে সাথে কিন্তু কাজগুলো শিখে যাচ্ছে যাতে অন্যের উপর নির্ভরশীল না হইতে হয়। ওকে, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। দেখেন ভিউয়ার্স, আপনারা কিন্তু মেশিন নেওয়ার পাশাপাশি মাত্র 2টা মাস ট্রেনিং করে গেলে কিন্তু নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারতেছেন আর অন্য কারোর পেছনে ঘোরা লাগতেছে না। তো আপনি বিজনেস করবেন? জি। আচ্ছা, মানে আপনি মেশিন নেওয়া শেষ, এখন হচ্ছে কাজ শেষ করে চলে যাবেন। ওকে, তাহলে আপনার কি গ্রামে বিজনেস করবেন? জি ইনশাআল্লাহ গ্রামেই বিজনেস করবেন। ওকে, কেমন লাগতেছে ভাই এখানে পরিবেশ? অনেক ভালো। ওকে, যারা আপনার মতন এইরকম, আপনার বয়সেও কিন্তু বেশি মনে হচ্ছে না ভাইয়া, তো আপনার মতন যারা কম বয়সী কিছু টাকা ইনভেস্ট করে বিজনেস করতে চায় তারা কি এই বিজনেসটা করতে পারে? আপনার কি মনে হয়? জি ভাই পারে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ,
আমার ওইখানে ফ্রেন্ড বলছিল যে তুই যে জব করিস এখানে কি আমাদের যায় কিনা, বলছি যাবে, সমস্যা নাই, তোরা জব করবি, তোদের চাকরি হয়ে যাবে, ওখান থেকে চাকরি দিয়ে দেবে। আচ্ছা, শুধু ভিউয়ার্স এখানে বিজনেসই না, আপনারা যারা হচ্ছে চাকরি করতে চাচ্ছেন যে একটু ভালো বেতনে চাকরি করবেন আপনার একটা স্কিল দিয়ে, তারাও কিন্তু এখানে শিখতে পারেন কাজ, কি বলেন? ওকে, তো ভাইয়া খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনি একটা সিএনসি মেশিন অলরেডি কিনে ফেলছেন, অর্ডার করে ফেলছেন, তো আপনার জন্য দোয়া থাকলো যাতে আপনি বিজনেসটা অনেক বড় করতে পারেন। ওকে, ভালো থাকবেন ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি ভাই, আপনাদেরকে দেখে খুবই ভালো লাগতেছে। আর আপনি কোন জেলা থেকে এসেছেন ভাই, নামটা যদি বলতেন। আমি কুড়িগ্রাম থেকে আসছি। কুড়িগ্রাম? আচ্ছা ভাই, আমারও বাড়ি কিন্তু কুড়িগ্রাম, তো খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। অবশ্যই ভালোভাবে কাজ শিখবেন ইনশাল্লাহ, আমার এলাকার লোক। তো কেমন কাজ শিখতেছেন কেমন ভাই? ভাই আমি হইলাম আসার এখানে 1 মাস। আমি আজকে নিয়ে 1 মাস হইলাম। আচ্ছা, তো আমার 2D আর ID কমপ্লিট। এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি কালকে বা পরশুদিন থেকে স্যার আমাদের 3D ক্লাস শুরু করবেন। 3D ক্লাস শুরু করবেন। ওকে, তো এখানে কি উদ্দেশ্যে আসছেন, মানে এটার পর কি জব করবেন? জি, আমার ভাইয়ার ব্যবসা আছে ফার্নিচারে। তো আমি যদি একটা ডিজাইনার রাখি আমার ভাই, তার সেই ক্ষেত্রে ওনাকে 25 বা 30 হাজার টাকা স্যালারি দিতে হবে। অবশ্যই প্রথমেই 30-25 হাজার। আমি ছোট ভাই, আমি পড়াশোনা করছি, এখন বেকার, তো চাইছে যে কাজটা অনেক ভালো, আমাকে এই ক্ষেত্রে এখানে নিয়ে আসার। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমার ভাইয়ের 25 বা 30 হাজার টাকা সেভ হচ্ছে। অবশ্যই নিজের ব্যবসা নিজেই করতে পারতেছে, এই সুযোগ সুবিধা ভাই। ওকে, এখানে পরিবেশ কেমন লাগতেছে ভাই? জি আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশ অনেক ভালো, অনেক ভালো, অনেক সুন্দর আছে। আচ্ছা, তো ভাই এই যে আমাদের যেহেতু কুড়িগ্রামের আপনি মানুষ, কুড়িগ্রামে কিন্তু আসলে অনেকে সাহস পায় না যে ঢাকায় এসে এত টাকা দিয়ে হচ্ছে কোর্স করবে, আবার হচ্ছে পরবর্তী যদি চাকরি না পায় তাহলে পুরো টাকাটা লস। এখন আপনার কি মনে হয়, আপনার কি চাকরি হবে? এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, যেহেতু বাংলাদেশে এই কাজের অনেক চাহিদা। পাশাপাশি এখানে যে বাইরে আছে যারা কোচ করাচ্ছে, ওরা এখান থেকে চাকরি নিয়ে দিচ্ছে। আমার মনে হয় ওদের লাগবে না, এখানে যে কাজ শিখতে পারে, এখানে অনেক চাহিদা। আমি এখানে কাজ শেখা পর্যন্ত আমার এখনো অফার আসছে এখান থেকে। বাপরে বাপ, মানে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, ভাইয়ার কিন্তু নিজের বড় ভাইয়ের হচ্ছে শোরুম আছে, ওইখানেও কিন্তু ইনি কাজ করতে পারবে। আর যদি ওখানে নাও করে, বাংলাদেশে কিন্তু চাকরির অভাব নাই। ওকে, আর ভবিষ্যতে তো ইনশাআল্লাহ আপনি নিজেও বিজনেস দিতে পারবেন, কারণ সবকিছু জানেন যেহেতু এই বিষয়ে। তো ভালো থাকবেন ভাইয়া, দেখা হবে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোন জেলা থেকে আসছেন এবং নামটা যদি বলতেন? আমি শরীয়তপুর থেকে আসছি, আমার নাম আব্দুর রহমান। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক দূর দূরান্তের জেলা, আমাদের যেমন কুড়িগ্রাম জেলা দেখলাম, অনেক দূরের জেলা থেকে আসছে ভাই, আসছে শরীয়তপুর থেকে। তো ভাই আপনারা এখানে কেমন কাজ শিখতেছেন, কেমন শিখতেছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে খুব ভালোভাবে কাজ শিখতেছি। আচ্ছা, আপনার কি বলে এখানে কি জব করার উদ্দেশ্যে কিন্তু কাজটা শিখতেছেন নাকি ভবিষ্যতে বিজনেস করার ইচ্ছা আছে? প্রথমত জব করব, তারপরে ইনশাআল্লাহ আর কি বিজনেস করার ইচ্ছা আছে। ওকে, মানে ভিউয়ার্স বুঝতে পারতেছেন যে এখানে আসলে বাংলাদেশে যে পরিমাণ জবের অবস্থা, আপনারা মাত্র 10-12 হাজার টাকায় কিন্তু আমরা জব করি সার্টিফিকেট থাকার পরেও। আর এখানে ভাইয়া যদি আপনি কাজটা শেখেন, কমপক্ষে তো 25-30 হাজার টাকার বেতনে চাকরি করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে কি জবের গ্যারান্টি দিয়ে কি ঢুকছেন, মানে গ্যারান্টি দিছে ভাইয়ারা? হ্যাঁ ভাইয়ারা দিবে বলছে। আপনার কি মনে হয় আসলে চাকরি হবে? হ্যাঁ অবশ্যই চাকরি হবে, কারণ এই কাজের তো এখন অনেক ডিমান্ড। আসলে ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ ডিমান্ড, ভাইয়ারা কাজ করতে করতে কিন্তু এনাদের মধ্যে কনফিডেন্স চলে এসেছে। তো ভাই থাকেন, ভালো থাকেন, আমরা হচ্ছে ইনশাআল্লাহ আবার দেখা করব। আর হচ্ছে অবশ্যই ভালোভাবে কাজ শিখবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওকে ভিউয়ার্স, আমরা কিন্তু সবার সাথে কথা বললাম, সবাই খুবই সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছেন। আমি আরেকবার এই ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমি আরেকবার যাইতে চাই, এনার একটা কথা আমার খুব ভালো লাগছে, একটু আপনাদেরকেও শোনাইতে চাই। ভাইয়া আপনি আমাকে বলতেছিলেন যে আপনি মানে আপনার কোনো সার্টিফিকেট নেই, পড়াশোনাও নেই? না না, মূলত ভাই আমি লেখাপড়া করি না, অল্প লেখাপড়া করছি প্রাইমারি স্কুলে। প্রাইমারি পর্যন্তই? প্রাইমারি পর্যন্ত, আর পড়েন নাই? না না। আচ্ছা, তো ভাইয়াকে কিন্তু দেখে দেখেন ভাই, ভিউয়ার্স বোঝা যায় না ভাই কত সুন্দর করে একদম সানগ্লাস লাগায় একদম অবস্থা খারাপ, কিন্তু দেখেন ভাই আপনি যে পড়াশোনা করেনি, কম্পিউটার চালাতে পারতেছেন তো? জি অবশ্যই কাছে। ভাই আসলে কি শিখছেন দেখি? জি অবশ্যই, এটা আমি জমিন দিছি, যারা এই কাজে জড়িত আছে এরা বুঝবো এটা কি কাজ। আচ্ছা, আপনারা যারা আসলে শিখতে আসবেন তারা বুঝবেন, এবং ফার্নিচারের সাথে জড়িত আছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে উনি কি করছে। ভাইয়া আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো নাকি? না না, কোনো সমস্যা নেই, এখানে ভালো অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার আছে বা শিক্ষিত আছে, ওনারা আমারে বুঝাই দেয়। জি জি। আচ্ছা, তার মানে আপনাদের এখানে যদি কেউ কাজ শিখতে আসে, মানে ভাইয়ারা আপনার সাথে যদি ধরেন আপনার একটা বন্ধু আসে যে কোনো সার্টিফিকেট নাই, পড়াশোনাও জানে না, সে শিখতে পারবে? অবশ্যই শিখতে পারবে, গ্যারান্টি। আমি আসলে মানে আপনি নিজে গ্যারান্টি? জি আমি নিজে, কারণ আপনি নিজে শিখে গেছেন। আমি নাম্বার দিয়ে দেবো, আমার নাম্বার, যে কোনো অসুবিধা আমার যেরকম জরিমানা না এরকম জরিমানা দেবো। ওকে বাহ, মানে দেখেন ভিউয়ার্স কত কনফিডেন্স ভাইয়ার। মানে আপনি ছিলেন আগে কি বলছিলেন যে আপনি কাজ করতে, আমি কাজ
কাঠমিস্ত্রি ছিলাম মূলত। কাঠমিস্ত্রি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলাম। এখন হচ্ছে নিজেই একদম পুরো কাজ শিখেছি। ওকে, তো ভিউয়ার্স আপনারা কিন্তু যারা ভয় পাচ্ছেন যে আপনাদের কি বলে সার্টিফিকেট নাই কিভাবে শিখবেন, আপনারা 5% আর 8% কোনো সমস্যা নেই, বা এসএসসি দেন বা বড় কোনো, যেমন আমাদের ভাই ছিল হচ্ছে কি ছিল জানি ভাইয়া মাস্টার্স করছিলেন, কোন ভাই জানি মাস্টার্স করছিল। তো এইরকম আপনাদের সার্টিফিকেটটা মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার স্কিল, আপনি স্কিলটা শেখার জন্য আসবেন। এখানে আপনার কোনো পড়াশোনা লাগবে না। ওকে, তার মানে আগ্রহ লাগবে, আমি শিখবো, আগ্রহ লাগবে। ওকে, তো ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, কারণ আপনি আসলে আমাদের অনেক দর্শক যারা আছেন, আমাদের যে যারা দর্শক ভাইরা দেখেন, তারা অনেকে ভয় পায়। না ভয়ের কিছু নাই। আচ্ছা, ভয়ের কিছু নেই। ওকে, তো ভিউয়ার্স আমরা যে সবগুলো ডিটেইলস দেখলাম, এখন কিন্তু আমরা দেখব সিএনসি মেশিনগুলো। যারা আপনারা মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এখান থেকে, খুবই ধামাকা একটা প্রাইস থাকবে অবশ্যই। আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে সেই মেশিনগুলোর কাছে নিয়ে যাচ্ছি, তো চলুন দেখে আসি মেশিনগুলো। তো ভিউয়ার্স এখন কিন্তু আপনাদেরকে আমরা মেশিনগুলো সম্পর্কে জানাবো। হৃদয় ভাই, এই যে আপনার কাছ থেকে ছাড়া তো আমরা জানতে পারবো না, এবং আমাদের সাথে ইঞ্জিনিয়ার ভাইও আছেন, তো ভাইয়া একটু আমাদেরকে মেশিনগুলোর সাথে পরিচয় করে দেন। সর্বপ্রথম হচ্ছে এতক্ষণ আমাদের ট্রেনিং সেন্টারে পরিচিত হয়েছেন সবাই, যাই হোক সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যার জন্য আজকে এই পর্যন্ত আসা। আর অ্যাডভান্স সিএনসি থেকে আবারও সবাইকে স্বাগত। যাই হোক, এখন আমাদের যে মূল বিষয়, তো ওই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা না করলেই না, যেহেতু আমাদের বিজনেসটাই হচ্ছে মেশিনারিজ। তো এইখানে বর্তমানে আছে হচ্ছে আপনার সিএনসি উড রাউটার, এটা দিয়ে হচ্ছে আপনার ফার্নিচারের কাঠের দরজা পাল্লা নকশা করা হয়, মূলত ইন্টেরিয়র যাই বলেন। এছাড়া যে আমরা শুধুমাত্র সিএনসি উড রাউটার বিক্রি করি, আসলে বিষয়টা এরকম না। আমাদের কাছে এখানে ফাইবার লেজার পাওয়া যায়, CO2 লেজার পাওয়া যায়, প্লাজমা লেজার পাওয়া যায়। ওগুলো হচ্ছে প্রি অর্ডারের মাধ্যমে আমরা কাস্টমার যদি অর্ডার করে দেন ওগুলো আমরা নিয়ে আসি। ওকে, মানে ভাই কাঠের জগতের যে কোনো মেশিন আপনাদের কাছে পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এর মধ্যে দেখা যায় এর মধ্যে দেখা যায় মোল্ডার জয়েন্টার থিকনেসার, ছোটখাটো মেশিন ফার্নিচার বানানোর জন্য প্রয়োজন হয়, ওগুলো আমাদের স্টকে থাকে। আচ্ছা, অবশ্যই। যাই হোক, এখন আমি আমাদের প্রতিটা মডেল মেশিনের একটু আমরা ধারণা দিব কনফিগারেশন অনুযায়ী কিভাবে আমরা অ্যাসেম্বল করিয়ে নিয়েছি, তো ওগুলো সম্পর্কে ধারণা দিব। ওকে ভাই, প্রথমে কোনটা দেখব? প্রথমে শুরুটাই করে হচ্ছে আমাদের এই মেশিনটা নিয়ে। তো দেখতে পারতেছেন এইগুলা মেশিন কিন্তু আমার নিজের চয়েসে কাস্টমাইজ করা। ভাই আপনাদের ব্র্যান্ডের নামও দেওয়া আছে, একদম অ্যাডভান্স সিএনসি। জি এগুলা হচ্ছে আমার নিজের কাস্টমাইজ করা। এগুলা হচ্ছে আসলে ফাইবার লেজারের মডেল, আমি সিএনসি উড রাউটারে করছি আর কি। যাই হোক, আমাদের মেশিনটা সর্বপ্রথম আমি যেটা দেখাবো, এটা সম্পূর্ণ সার্ভো। এটা কিন্তু বেডে বড় 14-25, নরমাল মেশিনগুলো থেকে সাইজে বড়, অনেক বড়। আর বড় থাকার কারণে কাজ করতে অনেক সুবিধা। অনেক সময় দেখা যায় আপনার একটা কাঠ যদি বড় হয়ে থাকে তো কাজ করতে প্রবলেম হয় না। তো যাই হোক, এটার মেন কনফিগারেশন হচ্ছে 1400-2500। আচ্ছা, এর মধ্যে আমরা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বা কাস্টমার গুলো যেসব প্রবলেম ফেস করে ওগুলো দিক থেকে বিবেচনা করে আমি কাস্টমাইজ করে মেশিনগুলো আনিয়েছি অবশ্যই চায়না থেকে। ওদেরকে বলেছি, ওরা ওরকম ভাবে কমপ্লিট করে দিয়েছে। ভাই এই এত বড় বড় মেশিনগুলো কিভাবে নিয়ে আসেন, মানে আপনি জোড়াতালি ছাড়া কিভাবে নিয়ে আসেন? না, এগুলো আমাদের আসে হচ্ছে অনেক বড় কন্টেইনারে আর কি, সরাসরি চায়না থেকে কন্টেইনার চট্টগ্রাম পোর্টে পাঠিয়ে দেয়। দেন আমরা কন্টেইনার সহ আমাদের ওয়্যার হাউসে নিয়ে আসি। ওকে, বাহ। মানে ভিউয়ার্স আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনারা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবেন, একদম কিন্তু ইনটেক ভাইয়ারা কিন্তু একদম নিয়ে আসে, এই অবস্থাতে চায়না থেকে নিয়ে আসে। তো খুবই সুন্দর। ভাই এখানে আপনাদের কি বলে, রিমোট বলে বা কম্পিউটার কন্ট্রোল এরকম আছে না? আমাদের এখানে দুই সিস্টেমের মেশিন আছে, একটা হচ্ছে এনসি, একটা ডিএসপি। ব্যাটসম্যান একটা হচ্ছে রিমোট আর একটা হচ্ছে কম্পিউটার। আচ্ছা, তো যাই হোক, যে যার পছন্দ মতো নিতে পারবে। অনেকে কম্পিউটার চালিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে বা অনেকে রিমোট চালিয়ে স্বাচ্ছন্দ্য যেভাবে চায়। তো এই মেশিনটার মধ্যে আমরা ইউজ করেছি হচ্ছে, দেখেন সর্বপ্রথম যেটা দেখাই, আচ্ছা দেখি, এটা হচ্ছে একটা ল্যাম্প। মানে সাধারণত মেশিন গুলাতে এগুলা থাকে না, এগুলা আমি আগে তুলে ধরতেছি। ওকে, বাহ। অনেক সময় ডিজাইন করার সময় একটা ডিজাইন কতটুকু আমি অরিজিন পয়েন্ট নিব ওইটা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা এই লাইটটা জ্বালিয়ে দিলে সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, বাহ। এখানে আছে হচ্ছে আপনার ইমার্জেন্সি। এটা কি কাজ করবে ভাই? এটা কাজ করবে হচ্ছে আপনার যদি কোনো ফলস করে মেশিন, দেন সাথে সাথে আপনার রেড সিগন্যাল জ্বালিয়ে দিবে। যখন কাজ করা থাকবে, কাজ করা অবস্থাতে আপনার গ্রিনটা জ্বলবে। যাই হোক, এটা হচ্ছে ইমার্জেন্সি সিগন্যাল লাইট বলে। এটা আমরা ব্যবহার করেছি, এটা মেশিনের কাজের জন্যই। আর আমরা সাইডে মোটামুটি কভার ইউজ করছি যেন ধুলাবালি পড়ে মেশিনটা ক্ষতি না হয়। আর একটা মেশিনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার ধুলাবালি। যতদিন পর্যন্ত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন
ততদিন পর্যন্ত আপনার মেশিনটা ভালো থাকবে। তো যাই হোক, আমি যদি কন্ট্রোল বক্সটা দেখাই, একটু দেখাই। কন্ট্রোল বক্সটা কাস্টমাইজ করা খুব সুন্দর কন্ট্রোল বক্স, সাধারণত এরকম কন্ট্রোল বক্স থাকে না। এই যে ও ওয়াও, দেখেন যাই হোক, কন্ট্রোল বক্সের ভিতরে আমরা যেভাবে কাস্টমাইজ করে আনাইছি কনফিগারেশন অনুযায়ী, মানে আমি আমার দিক থেকে কোনো কিছুতে কমতি রাখেন নাই। অসাধারণ, এগুলা হচ্ছে দেখলে বুঝবেন। হ্যাঁ, এগুলা অল সার্ভো, এগুলার ভিতরে কপি অরিজিনাল আছে। হ্যাঁ, এগুলা দেখার উপায় হচ্ছে যখন কাস্টমার আমাদের এখানে আসবে তখন কাস্টমারকে বুঝিয়ে দিবেন যে কোনটা কিভাবে বুঝবেন। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে অল সার্ভো। এটার ভিতরে আমরা ইনভার্টার ইউজ করছি হচ্ছে দামিটা। হ্যাঁ, অনেকে কম দামিটাও ব্যবহার করে, আমাদের ইনভার্টার হচ্ছে ফোলিং এর। ওকে, বাহ। তো যাই হোক, আমরা প্রতিটা পার্টসের সেফটির জন্য প্রতিটা ওয়্যারিং কিন্তু খুব নিখুঁত ভাবে সুন্দর ভাবে করেছি। এরকম ভাবে অন্যান্য মেশিনে করে না। যারা কিনা অন্যান্য জায়গায় মেশিন দেখবেন তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আমার এখানে আমি কতটুকু সেফটি সহকারে এটা আমি করিয়ে আনছি চায়না থেকে। যাই হোক, আর আমাদের এই যে পার্টসের জন্য এগুলাতে বিদ্যুৎ যেন সাশ্রয়ী হয়, বিদ্যুৎ বিল যেন কম উঠে, সেক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করছি। সাধারণত এগুলো প্রতিটা পার্টসের জন্য আমাদের আলাদা আলাদা টাকা অ্যাড করতে হয়েছে। ওকে, যাই হোক, এটা ছিল ডিএসপি রিমোট কন্ট্রোল সিস্টেম মেশিন। আচ্ছা, এটা কি ভাই আমাদের কি একটু চালু করে দেখাবেন নাকি? হ্যাঁ, চালু করে দেখাবো সব শেষে। আচ্ছা, আমরা শেষে চালু করেও দেখাবো। বিয়ার সমস্যা না, আমরা আগে ডিটেইলস গুলো দেখে নিই ভাই, তারপর কোনটা দেখব? যাই হোক, এটার মডেল এক, তো ভিন্ন ধরনের একটা মডেল দেখাই। আচ্ছা, ওটা গেছে সার্ভো। আমাদের এখানে সবচাইতে লেটেস্ট আপডেট যে মডেল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এসি সার্ভো। এই যে দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু সবথেকে লেটেস্ট মডেল ভাইয়াদের। আমি দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর। বাহ, এটা কি আপডেট একদম? হ্যাঁ, এটা একবার আপডেট। এটা হচ্ছে আপনার এসি সার্ভো 750 ওয়াটের আর কি। ড্রাইভার অনেক হাই। আচ্ছা, এটাতে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে, যদিও সব মেশিনে নিখুঁতভাবে সুন্দরভাবে কাজ হবে, কিন্তু এটার স্পিডটা একটু বেশি, কারণ এটা যেহেতু আপডেট, এটা একটু বেশি হবে। হ্যাঁ, এটা একটু বেশি হবে, কেননা এটা হচ্ছে এসি সার্ভো। আচ্ছা, এটা দামও একটু বেশি ভাইয়া? হ্যাঁ, এটা দাম অবশ্যই বেশি। আমাদের এখানে সর্বনিম্ন 4,80,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 9.5 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে। ওকে, বাহ। এটা হচ্ছে প্রতিটা কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে দামটা হবে। ওকে, আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু আপনাদের সুবিধার্থে বলে দেই, এই যে অ্যাডভান্স সিএনসি থেকে যদি আপনারা মেশিন নেন, এগুলো কিন্তু সব হাই কোয়ালিটির মেশিন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে ভালো জিনিস নিতে গেলে আপনাদেরকে ভালো দাম দিয়ে নিতে হবে। অবশ্যই। আর আরেকটা বিষয় আমি বলি, ধরেন এখানে যেটা জ্বলতেছে এটা হচ্ছে অটো লুব্রিকেন্ট। অনেক সময় দেখা যায় অয়েলের ঝামেলা থাকে, অনেক সময় অনেকে মেশিনের পিছনে থাকে, তো এটা সামনে ডিসপ্লেতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে তেল দিতে বা করতে অবহেলা করে বা ভুলে যায়, তো সেক্ষেত্রে এটার কোনো অপশন নেই। আমি এই জিনিসটা টোটালি অটো নিয়ে আসছি। এখানে অয়েল দিয়ে দিবে, টাইমিং সেট করা থাকবে, টাইম টু টাইম প্রতিটা পার্টসের এখানে অয়েল যাবে। মেন উপাদান কিন্তু অয়েল। যত বেশি অয়েল দিবে তত স্মুথ কাজ করবে। যাই হোক, বাহ, এটা হচ্ছে আপনার 6 কিলো স্প্যান্ডেল ব্যবহার করা হয়েছে। অনেক সময় 4.5 অনেকে ব্যবহার করে, না আমরা 6 কিলো ব্যবহার করছি। একদম 6 কিলো। ওকে, 7.5 ফুলিং এর সবচেয়ে হাই যেটা ইনভার্টারের মধ্যে, ওটা ব্যবহার করছি। আর এইখানে দেখেন একটু, এগুলার প্রতিটা মেশিনে ব্রেকিং মোটর সিস্টেম ব্যবহার করা হয়, জেড ব্রেক। তো জেড ব্রেকের সুবিধা হচ্ছে অনেক সময় অনেকে হয়তোবা ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে অনেকে কাজ করতে করতে বিদ্যুৎ চলে গেলে স্প্যান্ডেলটা অটোমেটিকলি নিচে পড়ে যায়, প্লাস ম্যাটেরিয়াল নষ্ট করে ফেলে, এটা ফুটা হয়ে যায়। আমাদের এই মেশিনে কখনো হবে না, ব্রেক হয়ে যাবে একদম। হ্যাঁ, এটা ব্রেক হয়ে যাবে। এটা বিদ্যুৎ চলে গেলে এটা লড়ানোর মতো শক্তি আমাদের কারণ। তো যাই হোক, তারপরে অনেক সময় বিদ্যুতে বাড়ি মারলে এদিক থেকে এদিক উল্টাপাল্টা কাজ করে। আমাদের সকল মেশিন গুলাতে করবে না, সব মেশিন গুলাতে ব্রেক মোটর ব্যবহার করছি আমরা। এখানে সেফটি হিসেবে অনেক মজবুত ড্রাগ চেন ব্যবহার করছি, যদিও এটা খোলা, এটা লাগাইলে এইভাবে থাকবে আর কি। তো কাস্টমার নেওয়ার ক্ষেত্রে এগুলো খুলে নিতে হয়। তো যাই হোক, এটা দেখালাম। আচ্ছা, তো এর মধ্যে আমরা ব্যবহার করছি হচ্ছে 25 মিলি রেল, সবচাইতে মোটা রেল। হ্যাঁ, এখানে আরেকটু দেখান, এখানে দেখেন, এখানে হচ্ছে খোদাই করা, যেগুলো অরিজিনাল এগুলো খোদাই করে লেখা থাকে তাইওয়ানের। হ্যাঁ, তাইওয়ানের। আমার এখানে প্রতিটা মেশিন ফ্রান্সের, তাইওয়ানের, অ্যাসেম্বল চায়না, তারপরে জাপানিয়ারও কিছু ব্যবহার করা হয়েছে। এরকম সম্পূর্ণ এক এক দেশের বিভিন্ন পার্টস মিলিয়ে জিলিয়ে একটা মেশিন কমপ্লিট হয়, চায়নাতে অ্যাসেম্বল করে। তো মোটামুটি জাপানিজ কিছু পার্টস আছে, তাইওয়ানের আছে, ফ্রান্সের আছে। তো যাই হোক, আমি এটার একটু দেখি, এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম, রাইট, কম্পিউটার সিস্টেম। তো এখানে মাউস কিবোর্ড রাখবে, খুব সুন্দর একটা সিস্টেম। এই যে এখানে মাউস কিবোর্ড রেখে এটাই দেখেন কম্পিউটার হচ্ছে আপনার মনিটর, ওটা সিগন্যাল লাইট। তো যাই হোক, এখানে একটু আসেন ভাইয়া, একটু হেল্প করেন। এই দেখো, আমি দেখি এখানে একটু আসেন।
এই দেখেন ভিউয়ার্স আপডেট জিনিসের আপডেট হচ্ছে এই দেখেন ভিতরটা দেখেন কত সুন্দর করে কিন্তু গোছালো। এইভাবে একটু পরিচয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে আপডেটের এসি সার্ভোর বিষয়টা বলছি, এটা হচ্ছে কালো ড্রাইভার, হ্যাঁ L7 সিরিজের এসি সার্ভো লিডশাইন, এটাই সবচেয়ে মার্কেটে বেস্ট আর সবচেয়ে বেশি হেভি পাওয়ারফুল। জি, আর এটা হচ্ছে ব্যবহার করছে হচ্ছে কম্পিউটার সিস্টেম, যেহেতু কম্পিউটার সিস্টেম এটা হচ্ছে অরিজিনাল। আচ্ছা আচ্ছা, অরিজিনাল একদম। হ্যাঁ, এখানে যতগুলা পার্টস আছে সবগুলাই অরিজিনাল। তো এই পার্টস এর মধ্যে কেউ যদি প্রুভ করতে পারে এগুলা ফেক, তাহলে আসলে আমি তাকে ফ্রি দিয়ে দিই। যাই হোক, মোটামুটি সবকিছুই আমি চেষ্টা করছি যেন একটা কাস্টমারের মেশিন চালিয়ে কোনো প্রবলেম না হয় এটার জন্য। আর প্রবলেমটা হইলে মূলত সমস্যা আমাদের নিজের কিসের জন্য, কারণ আমরা তো আসলে ব্যবসা করতে আসছি। এখন আমরা যদি আমাদের মেশিনে প্রবলেম করে আমরা সার্ভিসের জন্য দৌড়াদৌড়ি করি, তাহলে আমরা ব্যবসাটা করবো কখন, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সবকিছু যেন স্বয়ংসম্পূর্ণ ভালোভাবে চলে বা আমরা ব্যবসাটাকে যেন অগ্রসর করতে পারি, এটার জন্য ইনশাল্লাহ আমি আমার পার্টস বা সার্ভিসের দিক থেকে সর্বোচ্চ মেইনটেনেন্স করার চেষ্টা করি আর কি করি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, একটা কাস্টমার ধরেন আমাদের এখান থেকে মেশিন নিল, হ্যাঁ, আমাদের এখান থেকে মেশিন নেওয়ার পরে তো সেক্ষেত্রে আমার মেশিন যদি ভালো চলে, যদি মেশিনটা ভালো চলে, তো একজন থেকে আরেকজন কাস্টমার পাওয়া অবশ্যই। হ্যাঁ, ধরেন আপনি একটা কাজ করতে আসছেন, মেশিনটা চলতেছে, তো ভালো চললে একজন জিজ্ঞেস করতেই পারে যে ভাইয়া এটা কোথায় থেকে নিছেন। হ্যাঁ, তো তখন সে বলবে যে আমরা মিদ্যাবাড়ি যাত্রাবাড়ি থেকে অ্যাডভান্স সিএনসি কোম্পানির মেশিনটা নিচ্ছি। ওয়াও। তো সেক্ষেত্রে আমার কিন্তু অটোমেটিক প্রচারণা হচ্ছে, আমার কিন্তু আর মার্কেটে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। আচ্ছা, আমার যেহেতু এত বছরের বিজনেস, আমি চাইবো আমার ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য। আর আপনি দেখতেই পারতেছেন এটা কোনো চায়নার ওয়্যার হাউস না, এটা কিন্তু আমরা হচ্ছে যাত্রাবাড়িতে আছি, আপনারা বুঝতেই পারতেছেন। এত মানে ভাই আসলে চায়নাতে গেলে কিন্তু এরকম দেখা যায় যে এত বড় বড় মেশিন একটা ওয়্যার হাউসে, কিন্তু আপনার এখানে আমরা বাংলাদেশে পাচ্ছি। সেটা আমি সেটাই প্রথমে বলে দিয়েছিলাম যে বাংলাদেশের হয়তো সব থেকে বড় সিএনসি মেশিনের এটা হচ্ছে ওয়্যার হাউস। আচ্ছা, তারপর দেখি কোন মডেলটা দেখাবো। যাই হোক, সব মোটামুটি আসলে এত সময় তো পাবো না সবগুলো দেখানোর জন্য, আমি কিছু মেশিন দেখতেছি। আচ্ছা, আর কাস্টমার আসলে সরাসরি যখন মেশিন নিবে তখন সরাসরি এসে মেশিন যেটা পছন্দ আপনারা দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলবো তারা প্রতিটা কোম্পানিতে প্রয়োজনীয় মেশিন দেখুক, তার সম্পর্কে যাচাই বাছাই করে মেশিনটা নেক। কারো পাল্লায় পড়ে, কারো আপ্যায়নে বা অনেক সুন্দর অফিস, তাদের অ্যাটিটিউড, সুন্দর খাবার দাবার ব্যবহার, এগুলাতে না দেখে তো তারা যেন আয়সা সরাসরি বিচার বিবেচনা করে মেশিনটা নেয়। মেশিনটা দেখে মেশিনটা নেবেন আপনারা। ওকে, মেশিনে পার্টস দেখবে, যাদের সার্ভিস অনেক বেশি, যারা অনেক বছর যাবত এই লাইনে আছে, যিনি কিনা নিজে যে ব্যবসাটা করতেছে সে কতটুকু অভিজ্ঞতা সম্পূর্ণ, তাদের থেকে মেশিনটা নিবে। কারণ এটা কষ্টের টাকায় অনেক টাকা দিয়ে মেশিনটা নেওয়া, আজকে চাইলেই কালকে এটা চেঞ্জ করতে পারবে না, ফেলে দিতে পারবে না। অবশ্যই। আর এটা দিয়ে কিছু একটা করে তো খেতে হবে। আমাদের মেশিনের সম্পূর্ণ মেশিনের 1 বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। জি, আর 5 ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে। 5 ইয়ার্স ফ্রি সার্ভিস। জি, রাইট। মানে কি সার্ভিস প্রবলেম নাই, সার্ভিস যতদিন মেশিন আছে ততদিন আচ্ছা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা আরেকটা মডেলের মেশিন, এটাও একটা এনসি স্টুডিও। হ্যাঁ, তো সেক্ষেত্রে এসি সার্ভো দেখালাম, লিডশাইন দেখালাম, ওই পাশে আবার কম দামি মেশিন, ওই পাশে কিন্তু ভিউয়ার্স আছে কম দামি, আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আসলে সবগুলো তো একদিনে দেখানো সম্ভব না, আমরা দ্রুত দেখাই দিচ্ছি তাও কিছু। হ্যাঁ, যাই হোক, এখানেও আপনার ওই ফুলিং এর ইনভার্টার ব্যবহার করে, এটাও কিন্তু কম্পিউটার সিস্টেম। যাদের কিনা স্পেস কম, তারা ওই সিস্টেমটা না নিয়ে, বড় কন্ট্রোল বক্স না নিয়ে এটা নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনারা যেহেতু মেশিন নিবেন, তো সেক্ষেত্রে আপনারা আগে আসেন, ফোনে কথা না বলে সর্বপ্রথম আসেন, আমাদের ওয়্যার হাউস ভিজিট করেন, ভিজিট করে মেশিন দেখেন, কথাবার্তা বলেন, তারপরে একটা মেশিন নিয়ে যান। অবশ্যই। তো কাস্টমারদের উদ্দেশ্যে আমার এতটুকু বলা, ভাই আপনাদের এত কষ্টের টাকা আসলে ওটা বৃথা যেন না যায়। তো সেক্ষেত্রে এত টাকা দিয়ে জিনিস নিলে একটু বুঝে শুনে দেখেই নিবেন। আর ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাকে যে কোনো টাইমে ফোন দিতে পারেন, যে কোনো প্রয়োজনে, প্রবলেম নেই। আপনার একটা মেশিন আছে কিন্তু আপনি ইঞ্জিনিয়ার পাচ্ছেন না বা সাপোর্ট পাচ্ছেন না, তারাও আমাকে ফোন দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এর মধ্যে তো আমরা মেশিনটা একটু চালিয়ে দেখাবো, প্রবলেম নেই। আর আমাদের মেশিনের যে বিষয়গুলা, আমরা প্রতিটা ম্যাটেরিয়াল বলেন, শীট বলেন, তারপরে আপনার এই যে এখানে পায়াটা একটু দেখেন, অনেক মোটা। আমরা টোটাল মেশিনটা মোটামুটি অনেক হেভি আনার চেষ্টা করছি, কারণ একটা হেভি মেশিনের উপরে এই কাজটা ডিপেন্ড করে। ভাই এই যে আমি যে এই যে এগুলা, এগুলো কিন্তু অনেক জায়গায় আমি দেখছি অনেক হালকা, কিন্তু আপনাদের এখানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক ভারী। না, এটা ভারী হইলে এটা অনেক সুবিধাও আছে। তো
তো যাই হোক আমরা প্রতিটা মেশিন সরাসরি চায়না থেকে অ্যাসেম্বল করে যেভাবে দেখতেছেন এরকম ভাবে বাংলাদেশে আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিটা ধরে রাখতে হইলে আমাদের মেশিনগুলো এভাবে আনতে হবে। অনেকে কি করে মাজা কাটা মেশিন আনে। মাজা কাটা বলতে মানে পায়াগুলা খোলা আসে, খোলা আসার পরে বাংলাদেশে ঝালাই ফালাই করে, ঝালাই করে অ্যাসেম্বল করে তারপরে ওয়্যারিং ফোয়ারিং করে তারপরে ওনারা বিক্রি করতেছে অতিরিক্ত লাভের জন্য। আরে ভাই, অতিরিক্ত লাভ করে আমার দরকার আছে? আমার মেশিন যদি ভালো থাকে, বেশি সেল হয়, তো আমার অতিরিক্ত লাভের দরকার নেই। তো যাই হোক, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখন মেশিনটা রানিং করে দেখাচ্ছে। মেশিনটা ওয়াও, দেখতে পাচ্ছেন এই যে লাইটের কথা যে বললো ভাইয়া, এই যে এটা হচ্ছে লাইট। এই যে দেখুন এখানে ভাই রিমোট কন্ট্রোলে চলতেছে, তাই তো? হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু চলতেছে, বুঝছেন ভিউয়ার্স, এখানে চলতেছে। আর এখানে যেহেতু আমাদের এখানে কাঠ দিয়ে তো আর করা সম্ভব না, যেহেতু নতুন মেশিন, আমরা যা দেখাচ্ছি এখানে কিন্তু ডিজাইন হচ্ছে অলরেডি, কিন্তু একটা ডিজাইন মানে করার মতন করে এসে কিন্তু চলতেছে মেশিনটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পুরোটা আমি যদি দেখাই, তো এইভাবে কিন্তু আপনারা আসার পর আপনারা কিন্তু একবার দেখে শুনে চালু করে কিন্তু নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, যাই হোক, মেশিন দেখানো হলো, বাকিটা কাস্টমার আসলে ডিটেইলসে অনেক কথা বলতে পারবে। আচ্ছা ভাইয়া, আমরা শেষ করার আগে একটু সার সংক্ষেপ করব, মানে সবগুলো যদি একটু সংক্ষেপে আমি বলি, আপনাকে কোশ্চেন করতেছি যে এগুলার কি বলে ওয়ারেন্টি কত বছর বলছিলেন? এগুলার ওয়ারেন্টি থাকবে 1 বছরের, 1 বছর, আর 5 ইয়ার্স হচ্ছে আপনার ফ্রি সার্ভিস থাকবে। ওকে, আর বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনারা পৌঁছাই দিবেন? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গায় মেশিন আমরা পৌঁছায় দিই, প্রবলেম নাই। সেক্ষেত্রে কাস্টমার আসবে মেশিন নেওয়ার আগে, তো গাড়ি আসবে, গাড়ি আসার পরে উনি ওনার মেশিনটি নিতে পারবে, অবশ্যই নিতে পারবে। আর হচ্ছে আপনাদের যদি প্রশিক্ষণ সম্পর্কে একটু সংক্ষেপে বলেন। প্রশিক্ষণ সম্পর্কে যারা মেশিন নিবে তাদের জন্য ট্রেনিং আমরা সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। তাদেরকে শর্টলি কোর্স, যেমন আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসে তাদের 2 মাস লাগে, আর যারা মেশিন নেওয়ার জন্য ট্রেনিং করবে তাদেরকে আমরা খুব গুরুত্ব সহকারে একটু তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে চেষ্টা করি। তাও আবার ফ্রি? হ্যাঁ, ফ্রি কোর্স করায়। যারা এমনিতে শিখে চাকরি বাকরি করতে চাচ্ছে তাদেরকে আমরা একটা পেড কোর্সের মাধ্যমে ট্রেনিংটা করিয়ে দেয়, যেন তারা কিছু করতে পারে, ভবিষ্যতে বেকার না থাকে। আর আমাদের এখানে সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এটা আমাদেরই ম্যানেজ করা, প্রবলেম নাই। তারা যেন থাকা খাওয়ার জন্য কষ্ট না করে, এটার জন্য। তো যাই হোক, ভিডিও আর বড় করব না, ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরো ইনশাআল্লাহ অগ্রসর হতে পারি। আর সর্বশেষ আমার যে বাবা আছে, আমি তার সাথে একটু পরিচয় করি, আমি আমার ভিডিওটা শেষ করতে। ওকে, চলুন ভাই কথা বলে আসি। জি, ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা আপনাদের পুরো কোম্পানিটা একদম ঘুরে দেখলাম এবং হচ্ছে অনেকজনের সাথে কথা বলছি আজকে, সবকিছু ডিটেইলসলি আমরা আমাদের ভিডিওতে দেখাইছি, কিন্তু আপনার সাথে কথা না বললে আসলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়, তাই আপনার সাথে কিছু কথা বলার জন্য আসলাম। স্যার, আপনাদের যদি একটু কোম্পানির সম্পর্কে আপনি কিছু বলেন তাহলে আমাদের জন্য আর কি বুঝতে সুবিধা হয়। বিষয়টা হচ্ছে, যেমন ধরেন অবিশ্বাস হলো একটা জিনিস সত্য। আমরা যারা বিদেশ 5-6 লক্ষ টাকা খরচ করে কেউ সৌদি আরব, কেউ মালয়েশিয়া, কেউ দুবাই যায়, আমি মনে করি তাদের জন্য এখানে যদি 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে, তাহলে নিজের টাকাটা নিজের কাছে থাকলো এবং বিদেশে যায় তাদের কোনো কষ্ট করা লাগলো না, হাড় ভাঙা পরিশ্রম করা লাগলো না। আর এই মেশিনটা যদি আমাদের থেকে কেউ ক্রয় করে নিয়ে নিজের ব্যবসা নিজে উদ্যোক্তা হতে পারে, তাহলে এই মেশিনটা দিয়ে প্রতি মাসে মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কি বলেন, 1.5 থেকে 2 লক্ষ টাকা? 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম হয়। তাহলে তো এখানে বিদেশ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। হ্যাঁ, মানে দেশে থাকতেছে আর পরিবারের সাথে থাকতেছে, আবার ইনকামও করতেছে অনেক ভালো। জি, ওকে, বাহ। আর এখানে স্যার আপনাদের এখানে প্রশিক্ষণের একটা ব্যবস্থা আছে? আমাদের এখানে হয়তোবা অনেকে ভাবতে পারে যে এই মেশিনটা নিলে আমরা এখানে কিভাবে কাজ করব। আর মেশিনটা যদি কেউ আমাদের এখান থেকে ক্রয় করে, তাহলে আমরা সম্পূর্ণভাবে আমরা কাজটা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে ওই ভদ্রলোক মেশিনটা নিয়ে সে সুন্দরভাবে বিজনেসটা নিজের কাজটা নিজেই করতে পারে, আর অন্যের উপর ডিপেন্ড না করতে হয়। এই কারণে আপনারা ট্রেনিংটাও দিয়ে দেন। যে ট্রেনিংটা ফ্রি করে, যে আমাদের থেকে মেশিনটা ক্রয় করে তার জন্য ট্রেনিংটা ফ্রি। আর এখানে আমাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রণ অফিস কক্ষ আছে, এখানে এসে ট্রেনিং করতে পারবে। জি, তো ভিউয়ার্স আপনারা বুঝতে পাচ্ছেন, স্যারদের এখানে কিন্তু আপনারা আসলে যতদিন ট্রেনিং করবেন আপনাদের কিন্তু খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, এখানে কিন্তু থেকে সুন্দরভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সারা বাংলাদেশ থেকে তো আপনাদের এখানে স্টুডেন্ট আসতেছে দেখলাম। আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আছে। এখন এই ব্যবসাটা এরকম একটা পর্যায়ে চলে গেছে, জেলা থেকে মনে করেন উপজেলা থেকে থানার লেভেল থেকে হাট বাজার গ্রামগঞ্জে সব জায়গায় মেশিনগুলো চলতেছে। আর এই মেশিনগুলো নিলেই কিন্তু খুব সহজে বিজনেস
করা সম্ভব। আরেকটা জিনিস হলো অনেকেই মেশিনটার ব্যাপারে হয়তো জানা নাই, এই জন্য হয়তো তারা বিজনেসটা করতে ভয় পায়, কিন্তু আমাদের এখানে আসলে সহজ সত্যভাবে তাকে আমরা ডিজাইন শিখাই দিব এবং সে সুন্দরভাবে বিজনেসটা করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে এই বিষয়টা কেন এত প্রিয়, মানুষের কাছে এত প্রিয় হয়েছে, সেটা হলো যেমন ধরেন একটা মিস্ত্রি যদি মনে করেন 3 দিন কাজ করে, তাহলে তার মজুরি দিতে হয় একটা মিস্ত্রি মিনিমাম মনে করেন 3-15-4500 টাকা। আর এই মেশিনটা দিয়া সে 4500 টাকার কাজ করতে পারবে মনে করেন যে 6 ঘন্টায়, তাহলে তার শ্রম বাঁচতেছে এবং অর্থ বাঁচতেছে, এই হিসাবে সে বেনিফিট। আর মনে করেন যদি এই মেশিনটা দিয়ে সে ডে নাইট প্রতিদিন কাজ করে, তাহলে মেশিনটা থেকে ডে এবং নাইটে 10,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। এই মেশিনটা 24 আওয়ার্স সার্ভিস দিতে পারে, তবে 24 আওয়ার্স সার্ভিস হয়তো বা হয়টা সেখানে আপনার লাঞ্চ আওয়ার থাকে, 2 ঘন্টা মিস থাকে, কিন্তু 24 আওয়ার সার্ভিস দিলে মেশিনটা কোনো সমস্যা হবে না। আর যদি মেশিনে কোনো সমস্যা কখনো হয়, আপনারা তো সার্ভিস দিচ্ছেন? আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছে, ওনাদের সার্ভিস দিবে। আর এই মেশিনটা সাধারণত ওই রকম কোনো ক্ষতি হয় না, বড় কোনো সমস্যা হয় না। যদি টুকিটাকি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের এখানে আমরা অনলাইনের মাধ্যমে মেশিনগুলো ঠিক করে দিতে পারি। আর যদি বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়, তাহলে তৎক্ষণাৎ আমাদের ইঞ্জিনিয়ার ওখানে দিয়ে মেশিনটা ঠিক করে দিই। আচ্ছা, তো স্যার আপনাদের মতন এরকম বাংলাদেশে আরো কিছু আছে আপনাদের মতন হচ্ছে কোম্পানি, কিন্তু আমি দেখলাম যে আপনাদের এখানে কিন্তু সবগুলো একদম খুব সুন্দর করে, একদম কোনো জোড়াতালি ছাড়াই কিন্তু সবগুলো মেশিন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বিশ্বাস করা সম্ভব, মানে যে কেউ আসলে অটোমেটিক কিন্তু চোখের দেখাতেও একটা বিশ্বাস করবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এত কোম্পানি থাকলে আপনাদের কাছ থেকে আমরা কেন নিব? আমাদের মেশিনটা সম্পূর্ণ আপডেট করে নিয়ে এসেছি। এখন এই আপডেট মেশিনগুলোর এই আপডেট যে ভাষণটা, এটা সবার কাছে নাই, এটা শুধু আমার মুখের কথা না। এগুলো যদি এখানে আমাদের শোরুমটা পরিদর্শন করার জন্য লোক আসে, তাহলে সচক্ষে সে দেখতে পারবে যে আমাদের মেশিনটা আপডেট ভাষণ কিনা। আচ্ছা, আর এগুলোতে আপনাদের যন্ত্রপাতি, আমাদের হৃদয় ভাই আমাদেরকে বললো যে যন্ত্রপাতিগুলো সবগুলো অরিজিনাল, এখানে নকল কোনো কিছু ইউজ করা হয় নাই, মানে বাংলা কিছু নাই আর কি? সব পুরোটাই চায়না থেকে আসছে? পুরোটাই চায়না থেকে। ওকে, টোটাল ইনটেক মেশিনটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ওকে, তো খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবং হচ্ছে আমরা যারা নতুন ব্যবসায়ী, আমাদের ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তারা যদি আপনার কাছে আসে, অবশ্যই তাদেরকে কিছু উপদেশ দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই। তাহলে আজকে ভিডিওটা আমরা শেষ করি। আল্লাহ হাফেজ, সবাইকে সালাম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।